না কিছু না, আমার মনে হয় ঘাড়ে কোনো পিঁপড়া কামড়েছে। আরে তুই এখন এখানে ট্রেনে দাঁড়িয়ে আছিস কেন? যা। ম্যাডাম আমি তো দাঁড়ায় আছিলাম, ওই যে স্যারের কফি খাওয়া শেষ হলে কাপটা লয়ে যাবো। আচ্ছা, তোমার কফি তো খাওয়া শেষ, তুমি মগটাকে দিয়ে দাও। বেচারি দেখো দাঁড়িয়ে আছে, ওর কাজ আছে না, দাও। হ্যাঁ নে। শোনো, আমার না কেমন যেন লাগতেছে, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা থাকো তুমি। এই তুই আমাকে এগুলো কি দেখাচ্ছিস? স্যার আমার মনে যেটা আছে আমি আপনার ওইটাই কইছি, আমি সত্যি সত্যি আপনার লগে শুইতে চাই। চুপ, একদম চুপ। তাই তুই ভুলে গেছিস আমি কে? আমি এই বাড়ির অনার, আর তুই হচ্ছিস এই বাড়ির কাজের লোক। তোর সাহস কি করে আমার সাথে এগুলো কথা বলা? হ্যাঁ কিভাবে ভাবলি তুই? তোর কলিজা একটু কাঁপলো না? স্যার আপনি যাই হন না, আমি অনেক আগের থেকে আপনারা অনেক পছন্দ করতাম, তাই আজকে কইয়াই দিলাম। আর আপনি যা চান আমি আপনার তাই দিব। আপনার টাকা লাগবে তো, আপনি যত টাকা চান আমি আপনার তত টাকা দিব, তা আপনি আমার মনের আশাটা পূরণ করেন। কি বললি? টাকা দিবি? বুঝলাম বুঝলাম, তুই টাকা দিবি, কিন্তু এত টাকা কোথায় পাবি? তুই তো প্রত্যেক মাসে আমার কাছ থেকে মাত্র 5,000 টাকা করে বেতন নিস, তুই এত টাকা কোথায় পাবি? স্যার আপনি আমার যেই বেতন দিতেন ওই বেতনই আমি জমায় জমায় রাখছিলাম, আমার কাছে অনেক টাকা আছে, দেখবেন। এই দেন, এই দেন, এই দেন, দেখছেন? লন, এই সব টাকা লন, এগুলোর বদলে হইলো আপনি আমার মনের আশা পূরণ করেন। আচ্ছা সব ঠিক আছে, তুই যে আমাকে টাকা দিলি, তুই যে আমাকে বলছিস আমার সাথে এক রাতের জন্য থাকতে চাস, কিন্তু এটা যদি তোর মালকিন জানতে পারে তাহলে তোকে কিন্তু এই বাসা থেকে বের করে দিবে, আর আমার সাথে কিন্তু অনেক ঝামেলা করবে। স্যার ম্যাডাম কিচ্ছু জানতে পারবো না, আপনি যদি ম্যাডামরা কিছু না করেন আমিও কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু রাজি, আমি এতগুলো টাকা পেয়েছি, আমিও রাজি, চল। আচ্ছা কি হচ্ছে এখানে? বেবি তুমি আসছো? এই যে দেখো, এই যে মেয়ে, এই মেয়ে আমার সাথে খারাপ কাজ করছে, তুমি আসছো, অনেক ভালো কাজ করেছো। দেখো ও আমাকে কি বলেছে জানো? ও বলেছে ওর সাথে খারাপ কাজ না করলে পারে ও আমাকে ব্ল্যাকমেল করবে, তোমাকে সব বলে দিবে। দেখো কতটা খারাপ একটা মেয়ে। চুপ, একদম চুপ। খারাপ এই মেয়েটা না, খারাপ হচ্ছে তুমি। মানে? মানে জানতে চাচ্ছ তাই না? শোনো, তোমার অফিসের লোক না আমাকে আগেই বলেছিল যে তোমার চরিত্রের সমস্যা আছে। তুমি অফিসে বিভিন্ন মেয়ের দিকে কুনজরে তাকাও, তাদের সাথে খারাপ কথা বলার চেষ্টা করো। আর এইটা জেনে যাওয়ার পরই না আমি জাস্ট এটা ভাবছিলাম আসলে সত্যিটা কিভাবে বের করা যায়, তাই আমি আজকে ওর সাথেই প্ল্যানটা করেছিলাম। হ্যাঁ ম্যাডাম কন, আমার ডাকছিলেন? হ্যাঁ রে, আচ্ছা শোন, তোর স্যারের অফিস থেকে কেউ একজন আমাকে বলেছে তোর স্যার নাকি অফিসে মেয়েদের সাথে কি সব করে, মানে মেয়েদের প্রতি খুব নেশা। এখন এটা আমাকে যেভাবে হোক সত্যিটা বের করতে হবে, তাই বলছিলাম কি তুই আমাকে একটু সাহায্য কর। মানে তুই তোর স্যারকে বলবি যে তুই তার সাথে রাত কাটাতে চাস, আর যদি রাজি না হয় তাহলে তুই এক কাজ করবি, এই যে এই টাকার লোক দেখেন, দেখবি তোর স্যার রাজি হয় কিনা। কি ম্যাডাম আপনি সব কি কইতেছেন? আমি কি আপনার স্যার এটা কমু? দেখ না, আমার জন্য এতটুকু কর, আমি তো তোর বোনের মতো তাই না, তুই না করিস না। ম্যাডাম আমার অনেক ভয় করতেছে ম্যাডাম, ম্যাডাম আপনি অন্য কাউরে দিয়ে এই কামটা করান। দেখ নদী, তুই একটাবার ভাব, তোর বোনের যদি এমন কিছু হতো তুই কি চুপ থাকতে পারতি? প্লিজ বোন, আমার জন্য এতটুকু কর, আমার জানা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে। এই নে টাকাটা ধর। এই তোমার একটাবার লজ্জা করলো না? হ্যাঁ, এরকম একটা জঘন্যমূলক কাজ করতে। তোমার ঘরে কি তোমার বউ আছে না? মানে বউ রেখে কেউ বাইরে গিয়ে পর্নারের দিকে মানুষ নজর দেয়? হ্যাঁ, অবশ্য তোমাকে কি বলবো, কিছু পুরুষ মানুষ আছেই তো এরকম, যাদের ঘরে হাজারটা বউ থাকা সত্ত্বেও না বাহিরে মেয়ের দিকে চোখ যায় না। আরে আমার তো ঘৃণা হচ্ছে তোমার মতো একটা মানুষ যে আমার হাজবেন্ড হয়েছে। যাই হোক, তোমার সাথে আমি আর একটা সেকেন্ডও থাকতে চাই না, তোমাকে আমি ডিভোর্স দেবো, আর তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও।
ইয়ে মোনা মোনা প্লিজ প্লিজ, তুমি যা ভাবতেছো এমন কিছু না। তুমি আমার কথা একটু বোঝো, বিশ্বাস করো। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জাস্ট কিছু টাকার লোভে পড়ে আমি এগুলো করেছি। প্লিজ, আমি আর কখনো এমন করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ, একদম চুপ। ক্ষমা চাচ্ছ তাই নাই? তোমাকে আমি কিভাবে ক্ষমা করবো? তুমি কি ক্ষমা করার কোনো কাজ করছো? তুমি পাপ করছো, আর পাপের কোনোদিন ক্ষমা হয় না। তাই বলছি, ভালোই ভালোই এইখান থেকে বের হয়ে যাও। আর খবরদার কোনোদিন আমার চোখের সামনে আর আসার সাহসও করো না। যাও। তোকে অনেক ধন্যবাদ। তুই যদি আমাকে আজকে সাহায্য না করতি, তাহলে লম্পটটার ব্যাপারে আমি সত্যিটা কোনোদিনও জানতে পারতাম না। আবার জীবনটা নষ্ট হয়ে যেত। তুই অনেক বড় উপকার করলি রে আমার। এটা কোনো উপকার না ম্যাডাম, আপনি কইছিলেন না আমি আপনার বোনের মতো, তাই আমি এটা করছি। আমি তাহলে যাই কাম করে লই।